গন্ধরে বাবা তালে তুমি গন্ধ পেলে? ঘুমে ভেঙে গেলাম। বড় গামলা ফ্রাই প্যানেরটা নেই ফেলে বড়টা এটা ঢুকিয়ে যাবে। তাহলে বোঝানো মোটা মানুষের ভালো মনে হয়, শরীরটা একটু ঝরিয়ে যাবে। আর আমি তো একটু রোগা পাতলা, আমার আরও ঝরিয়ে গেলে তখন আমার কি শরীরটা থেকে মানে আমি ঘষিয়ে দেবো। শেষ পর্যন্ত তালের গুড় বের করে নিয়েছি, অনেকক্ষণ ঘষবার পর শেষ করেছি। তো দেখো এখানে আমি তালের গুড়টা গ্যাসের উনুনে ফুটিয়ে নিয়েছি। তো তালের গুড় বেশিক্ষণ ফোটানো যায় না, কারণ বেশি ফুটিয়ে নিলে তিতা লাগে। তো সেই জন্য নামিয়ে নিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে। তারপর ওটাতে আমি কালো জিরে দিয়েছি, আর তারপর ময়দা দিয়েছি, ময়দা দিয়ে চিনি দিয়েছি, চিনি দিয়ে সব কিছু মিক্স করে তারপর ওটা মেখে দেখো এরকমভাবে মেখে নিয়েছি। তো এরপর মানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি ও সাইডে, তো তেল চাপানো আছে। আর ওই কড়াইতে আমি বড়া বানাবো, তালের বড়া। তো তোমরা মানে তালের বড়া কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর আমি দেখো সব কিছু রেডি করে তো বড়া বানাবোই, আর আমার তো খুবই ভালো লাগে। আর আমার বাড়িতেও সবাই, ছেলে মেয়ে সবাই ওরা খুব পছন্দ করে, সেই জন্য বিশেষ করে আজকে বানাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে তালের বড়াগুলো বানাচ্ছি। তো দেখো এইভাবে মাখবে যদি তোমরা বাড়িতে কোনো দিনও বানাও। তো দেখো খুব সুন্দর করে, আর এত সুন্দর হয় বড়াগুলো, মানে দেখলে খুব ভালো লাগে। মানে যখন যে কোনো জিনিস যদি কিছু বানানো হয় বাড়িতে, যদি ভালো হয় সেই জিনিসটা, তো ওটা বানাতে ইচ্ছাও হয় যে না আমি আরও বানাবো। আর যদি কোনোটা খারাপ হয়ে যায় তখন আর ইচ্ছাটাও থাকে না যে না আর বানাবো না, এরকম হয়। তো সামনে দেখো আমার তেল গরম হয়ে গেছে, তো আমি একে একে বড়াগুলো বানিয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখো আর কীরকম হচ্ছে আমার বড়াগুলো বানানো, তো অবশ্যই কিন্তু কমেন্টে কেউ বলতে ভুলে যেও না। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো দেখো বড়াগুলো কীরকম হচ্ছে, তো ভিডিওটা না দেখলে তো আর বুঝতে পারবে না, পুরোটা দেখতে হবে তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত। কীভাবে আমি তালের থেকে গুড় বের করে তারপর আস্তে আস্তে সব কিছু রেডি করে তারপর বড়া বানাচ্ছি, মানে অনেক কষ্ট। তো কি বলবো, কষ্ট লাগে না খাবার যখন মানে ছেলে মেয়েদের সবার খেতে ভালো লাগে, তো সেটা আর কষ্ট মনে হয় না যে না আমার ছেলে মেয়েরা খাবে, আনন্দ করবে, ফুর্তিতে খাবে। সেই জন্য অতটা মানে কি বলবো, আমারও খারাপ লাগে না, আমি বানিয়ে দিই ওদের যেটা ইচ্ছা। আর দেখো আমার বাড়ির অবস্থা পুরো ভাঙা, কি বলবো, অনেক কষ্ট করে থাকি। আর আগে ওখানে রান্না হতো ওপরে, তো কী হয়েছে ওপরে পুরো ভাঙা, মানে ভেঙে পড়ে যায় সিমেন্টগুলো। তো সেই জন্য আমি ওভেনটা নিচে নামিয়ে নিচেই রান্না করি। তো দেখো আমি কড়াইতে তেল তো গরম হয়েছে, একে একে বড়াগুলো দিয়ে দিই। আর আমি সাথে খাবার সোডা দিয়েছিলাম কিছুটা, তাহলে কী হয় ওটা মানে ফুলে যায়, ফুলে ভালো একটু নরম নরম হয়, বেশ সুন্দর। তো আমি লাল লাল করে পুরোগুলো সবগুলো ভেজে নেবো একে একে। এখন যেহেতু আমরা ভাড়া বাড়িতেই থাকি, তো দেখছো অবস্থা সেরকমভাবে আমি গুছিয়ে রাখি না, কারণ যেটুকু মানে দরকার সেটুকু সামান রাখা হয়, কারণ পুরো বাড়িটাই ভেঙে পড়ে আছে। কি বলবো, যেখানে সামান রাখা হয় সিমেন্টের গুঁড়ো পড়ে যায়। যদি মানে কি বলবো কোনো খাবার তারপর ঢাকা দিয়ে রাখি, কিন্তু তার উপরে সিমেন্ট গুঁড়ো পড়ে যায়, কি বলবো। তো ওই জন্য আমি সেরকমভাবে সামান সেখানে ঠিকভাবে রাখি না রান্নার রুমে বেশি, কারণ নষ্ট হয়ে যায়। ওই জন্য আর খাবার যেটুকু সেটা সাইডে করে রাখি। অনেক মানে এত কষ্ট করে আমি ছেলে মেয়েদেরকে নিয়ে থাকি, খুব মানে কী করবো, কষ্ট করতেই হবে, কোনো করার নেই। কারণ যেহেতু এখন ছেলেমেয়েরা পড়াশুনো করছে আর আমাদের বাড়ি বানানো হয়নি, তার জন্য ভাড়া বাড়িতেই থাকা হচ্ছে এখন। তো দেখো আমার বড়াগুলো কী সুন্দর ফুলে উঠছে, ভালো লাগে। আর তালের লুচি খুব সুন্দর লাগে। তো এখন যেহেতু তাল পাওয়া যাচ্ছে না, তাল অনেক আছে কিন্তু মানে যেহেতু আমি বাইরে তো কোথাও যাইনি, একজনকে বলেছিলাম তো সেই এনে দিয়েছিলো একটা তাল, তো ওটা দিয়ে আমি বাড়িতে মানে বড়া বানিয়ে ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছি। তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে কীরকম হচ্ছে। তো আমি পুরো লাল লাল করে ভেজে নেব, আর কিছুটা হয়ে যাক, লাল হয়ে গেলে তারপর একে একে নামিয়ে নেব। আর আমি একটু চিনিটা বেশি দিয়েছি, কারণ আমারও মিষ্টি খেতে খুব ভালো লাগে, আর আমার ছেলে মেয়েরাও মিষ্টিটা একটু বেশি খায়। তো বড়াটা দেখতে খুব সুন্দর লাগছে, তোমাদের কীরকম হয়েছে বলবে কিন্তু।
তো দেখো আমার বড়াগুলো হয়ে গেছে, কিছুটা নামিয়েছি কারণ তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি। আর সাইড থেকে আমার ছোটো ছেলে বসে আছে, আমি বড়া বানিয়ে বানিয়ে নামাচ্ছি আর ও খেতে শুরু করে দিয়েছে, তো তাই তোমাদেরকে ভিডিওতে কম দেখা যাচ্ছে। দেখো আমি এতগুলো বড়া বানিয়েছি কিন্তু গামলাতে কী হয়েছে, কম আছে। দেখো মানে যতবার বানাচ্ছি, মানে আমার ছোটো ছেলে খাচ্ছে, ওর মানে ওর একটা অভ্যাস, ছোটো তো আর কি বলবো, ওর অভ্যাস। ছোটো ছেলে একটু আদরেরই হয়, তো যখন আমি রান্না করি ও পাশে বসে থাকবেই। তো ক্যামেরাতে আসতে চাই না, আমার বাড়ির কেউই আসে না, তাই আমি দেখাতে চাই না, এখন দেখাচ্ছি না। পরে যেদিন ওদের যদি ইচ্ছে হয় তো অবশ্যই কোনো দিনও দেখাবো ভিডিওতে। তো আমার বাড়ির সত্যি কথা কি, ওদের যখন ইচ্ছে নেই তখন জোর করে ক্যামেরাতে না আনাই ভালো, সেই জন্য আমি কাউকে নিয়ে আসি না, আমি একা একাই ভিডিও বানাই। তো আমার তালের বড়া শেষ হয়ে গেছে, কিছুটা বাকি আছে, তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো। তো তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখেছো, তো একটা করে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলে যেও না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের কাছে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আগে পৌঁছে যাবে। আর আমি রান্নার ভিডিও প্রতিদিন পারি না, 1-2 দিন ছাড়া দিই, আর শর্টস ভিডিও প্রতিদিন দিই। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট বলবে। আর তালের রুটি, তালের লুচি, আমি অনেক কিছুই খাবার বানাই, তোমাদের যদি কোনো মানে সেরকম খাবারের ভিডিও চাই তো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, আমি বানিয়ে অবশ্যই ভিডিও শেয়ার করব তোমাদের। তো আজকের মতো টাটা।